জোরে বলেন কি বলেছি? বিষ। ওটা দেহের জন্য চরম ক্ষতিকর। এই জন্য আমাদের নিঃশ্বাস আমাদের খাদ্য বস্তুতে ফেলতে নেই। ভাই আমার, এখন আমার বক্তব্য, তাহলে যেটা নিচ্ছি এটার নাম অক্সিজেন, আর যেটা ছাড়ছি ওটার নাম কার্বন ডাই অক্সাইড। বলেন বাবা, এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, কোটি কোটি গাছ, এদের জীবন আছে না নাই? এদের জীবন আছে তো। তাহলে ওদের যখন জীবন আছে তো ওরাও কিন্তু শ্বাস প্রশ্বাস নেয়। বিশ্বাস হয়? আপনি একটা চালের নিচে একটা গাছ পুতুন, চালের নিচে একটা গাছ পুতুন, ও উপরে তাপ পাবে না, ও আসমানের বৃষ্টি পাবে না, কিছুদিন পরে দেখবেন ওর রং হলুদ হয়ে গেছে। কথা বলেন বাবা, ঠিক না ভুল? তার মানে কি, ওর জন্য যেটা প্রয়োজন সেটা ও পাচ্ছে না। ওর জন্য তাপের প্রয়োজন, পানির প্রয়োজন, ওর জন্য অক্সিজেনের প্রয়োজন, সেটাও পাচ্ছে না, যেহেতু চালের নিচে। ফলে ওর মরা ছাড়া রাস্তা নাই। যতই মাটির রস পাক, শুধু মাটির রসে হবে না। আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো, এবার বুঝুন, ওই গাছগুলো যে নিঃশ্বাসটা টানে ওটা বলে কার্বন ডাই অক্সাইড। তার মানে আমরা যে বিষ নিঃশ্বাসটা ছেড়ে দিই, এই বিষ নিঃশ্বাসটা গাছ টেনে নেয়। সুবহানাল্লাহ। আর ওরা শুদ্ধ করে যেটা ছেড়ে দেয় ওটার নাম অক্সিজেন। ভাইরে, এই ব্যবস্থাপনা আমার আল্লাহর। সুবহানাল্লাহ হবে না? কার ব্যবস্থাপনা? এই বান্দাদের সেবা দেওয়ার জন্য, তার সৃষ্টি শ্রেষ্ঠ মানব জাতির পরিষেবা দিতেই আমার আল্লাহ পাকের এই ব্যবস্থাপনা। জানেন, আমরা তো গাছগাছালি লাগাই ফল খাওয়ার স্বার্থে, ফসল নেওয়ার স্বার্থে, কাঠগুলো জ্বালানি বাড়ার স্বার্থে, বা ফার্নিচার করার স্বার্থে। বলেন বলেন, এগুলো আমাদের স্বার্থে। আপনি বলুন তো, 10,500 মাইল স্কয়ার হলো সুন্দরবন। কত মাইল বলেছি? এর মধ্যে ভারতে 4,000 আর 6,500 বাংলাদেশে। ভাই, আফ্রিকার আমাজনের জঙ্গল 70,000 বর্গ কিলোমিটার। বুঝে আসছে কিছু? সিলেটের জঙ্গল কয়েক হাজার বর্গ কিলোমিটার। এই জঙ্গলগুলো পৃথিবীর কোনো মানুষ লাগায়নি বাবু, পৃথিবীর কোনো মানুষ লাগায়নি। এই জঙ্গলগুলো সব প্রকৃতির নিয়মে আল্লাহর সৃষ্টি। আর একটু মন খুলে বলেন, কি জন্য করেছেন? এই মানুষেরা যাতে আল্লাহর সৃষ্ট ওই জঙ্গল গাছপালা থেকে শুদ্ধ অক্সিজেন টেনে নিয়ে এরা বাঁচতে পারে। এই জঙ্গলগুলো পৃথিবীর মানুষের অক্সিজেন যোগান দেয়। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাইছি, যেটাকে সেটা বুঝুন ভাই। তাহলে অক্সিজেন নিয়ে বেঁচে থাকবো, এ ব্যবস্থাপনা কার? চিল্লে বলুন। সূর্যের তাপের দরকার, ওটা সৃষ্টি করেছেন কে? আল্লাহর। ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ পাক যে কথা জানিয়েছেন, ও আরসালনা রিয়াহা মুবাশশিরাত, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দেওয়া বাতাস বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বাতাস কার দেওয়া? আল্লাহর। জমিন আল্লাহর, সূর্য আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। আল্লাহ বললেন, আমি আসমান থেকে পবিত্র বৃষ্টি বর্ষণ করেছি। তাহলে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। যদি খরা দেন, পৃথিবীর সরকার আর পৃথিবীর মানুষের গণ আন্দোলন, কারোর ক্ষমতা নেই এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে জমিনে ফেলে, ঠিক না ভুল? আর আল্লাহ যদি বর্ষণ দেয়, বন্যা দেয়, তো কারোর ক্ষমতা নেই ওই বর্ষণকে আন্দোলন করে আর কোথাও নাট টাইট দিয়ে বন্ধ করে। নাকি বলছেন? খরা কে দেয়? বন্যা কে দেয়? কোরআন বলছে, আমি আল্লাহ আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি। আপনি জানেন, সারা পৃথিবী জুড়ে যত পানিও আছে, জমজমের পানি ছাড়া সর্বশ্রেষ্ঠ পানি হলো আসমানের পানি। এরা আর্সেনিক মুক্ত, জীবাণু মুক্ত,
যত পানি বিজ্ঞানী ল্যাবরেটরি থেকে আজকে দেশে সাপ্লাই দিচ্ছে ভাই, এর থেকেও 16,000 নাইট্রোজেন বেশি রয়েছে আসমানের পানির মধ্যে। ও পানি কে দেয়? ও যেমন ডাইজেস্টেবল তেমন স্বাস্থ্যকর এবং ও পানি নির্ভেজাল। তবে কোন চালের থেকে নিলে হবে না, খোলা আকাশের নিচে পাত্র পাতুন, ওই পানি ব্যবহার করুন। আপনার যদি 20টা রোগ থাকে 19টা কমে যাবে, 19টা সেরে যাবে শুধু এই পানির বরকতে। তো আল্লাহ বললেন এই পানি আমি দিই, কিসের জন্য দিই? লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, এই মরা মাটিটাকে জ্যান্ত করার জন্য। আমরা আমাদের চেষ্টা ভাষায় বলি জো হওয়া, চাষি মানুষরা জো ধরে বেড়ায়। হ্যাঁ, তো জমিনে এই জো সৃষ্টি হয় কিসের দিয়ে? কি দিয়ে? পানি দিয়ে না কি দিয়ে? আল্লাহ বললেন লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, আমি আল্লাহ মরা মাটিটাকে জ্যান্ত করি আসমান থেকে বৃষ্টি দিয়ে। কি করি ওতে? আমি আল্লাহ ওই পানি দ্বারা অনুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, আমি আল্লাহ বিপুল পরিমাণ মানুষকে এবং অসংখ্য প্রাণীদেরকে এই পানি দ্বারা আমি আল্লাহ বাঁচিয়ে রাখি। আল্লাহু আকবার। তাই পানি দ্বারা আমাদের জীবন রক্ষা পায়, এ পানিও ওই আল্লাহর অবদান। না কার অবদান? ওই আল্লাহর। ভাই আমার, আমি আপনাদের কি বলেছি? আপনাদেরকে বলেছি যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, মায়ের গর্ভের খাবার জুগিয়েছেন আল্লাহ, আমাদের কাদার মতো দলা থেকে উপর হওয়ার শক্তি দিয়েছেন আল্লাহ, হামাগুড়ি দেওয়ার শক্তি আল্লাহর, চলৎ শক্তি আল্লাহর, মায়ের স্তন্যের দুধ আল্লাহর দান। এরপরে যখন জগৎ মাঝে এসেছি তখন দেখতে পাচ্ছি যে আমি একজন সচল কর্মঠ একটা দুরন্ত ছুটন্ত মানুষ। জি, আমার কথা বলার শক্তি, আমার শোনার শক্তি, আমার দেখার শক্তি, আমার চিন্তা শক্তি, আমার চলার শক্তি, আমার কর্ম শক্তি, এগুলো টোটালটাই কার দান? আল্লাহর দান। ভাই এবার বলুন, যে জমিনটায় বাস করছি এটা আল্লাহর, যে সূর্যের তাপ নিচ্ছি সেটা আল্লাহর, এবং যে বৃষ্টি আকাশের বৃষ্টি ভোগ করছি এটা আল্লাহর। ভাই জমিনের ফসলটা ফলায় কে? আল্লাহ। মনে হয় না বোধহয় আল্লাহ দেয়। আমরা সার দেই, পানি দেই, তেল দেই, তারপরেও প্রিয় ভাইরা আমার, আমাদের সার, কীটনাশক, পানি ব্যবহার করা এটি প্রকৃতির আপদ বিপদ থেকে ফসলটাকে রক্ষা করা। কিন্তু জানেন আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন, হে বান্দা এই জমিনে চাষ করো, ফসল ফলাও তোমরা, আনতুম তাজরাউনা, তুমি কি মনে ভাবছো তুমি বৃষ্টি দাও, পানি সেচো আর কি, আর তুমি তার সার দাও, কীটনাশক, তেল ব্যবহার করো? আল্লাহ বললেন বলনা বান্দা আনতুম তাজরাউনা, এই এত কিছুর পরে জমিনের ফসলটা কি তুমি ফলাও? আম নাহনু যারিউন, নাকি আমি আল্লাহ ফলাই? আল্লাহু আকবার। ফলাই কে? ওরে বান্দা তুমি যেটা করছো ওটা তো চলমান অবস্থায় ফসলটাকে বিপদ মুক্ত করার জন্য। শুকিয়ে গেছে পানি দিতে হবে, পোকা ধরেছে তেল দিতে হবে, গাছগুলো ঠিক জমিন থেকে শক্তি পাচ্ছে না, একটু সার দিয়ে তার তেজ বাড়াতে হবে। এই তো তোমার কাজ বান্দা। কিন্তু মূলত ফলনটা ফলাই সুবহানাল্লাহ, খোদা আল্লাহ বলছেন, আমি বলি নাই বাবা। জি, আনতুম তাজরাউনা, তোমরা ফসল তৈরি করো, আম নাহনু যারিউন, নাকি আমি আল্লাহ ফসল তৈরি করি? ভাই যারা জ্ঞানী, বুদ্ধিজীবী, চিন্তাশীল, তারা এক কথায় স্বীকার হয় যে সত্যকারের আমরা একটা সেবা দেই, মূলত ফলন দেয় আল্লাহ। আল্লাহ বললেন বান্দা তোর যদি মনে হয় যে ফলন তুই ফলাস, কিছু কপাল পড়ার কথা আছে, কিছু কপাল পড়ার কথা আছে। চাচা ভাইপো পাশাপাশি ধান চাষ করেছে, জি, তো চাচার ধান হয়েছে বিঘা প্রতি 10 বস্তা,
ভাইপোর হয়েছে 6 বস্তা। তো ভাইপো চাচারে বলছে, চাচা তোমার কত বস্তা ধান হয়েছে? তো বলছে 10 বস্তা। তো বলছে তোমার তো ভালোই হয়েছে, আমার তো হলো না। তো খোকা, ধান কি হয়? ধান ফলিয়ে নিতে হয়। চাচার ভাষা। তা ভালো, চাচা ফলিয়ে এনেছে। এবছর পার, সামনে বছর এলো জি চাচার খেতে 2 বস্তা ধান, বাকি 6 বস্তা চিঠে। তো চাচা এবার ক বস্তা করেছে? তো খোকা এবার আর খোদা নিত দিলে না। বাংলা বলছি না বাস্তব বলছি? হ্যাঁ, যখন কামাই ধুনিলে তখন তুমি, আর যেই বাঁশ গেছে সেই দোষ হচ্ছে কার? তুমি মুসলমান? হ্যাঁ হ্যাঁ, তুমি মুসলমান জি। আল্লাহ বললেন, বান্দা তুই সার, তেল, পানি যাই ব্যবহার করিস, মনে রাখিস আমি যদি ইচ্ছা করি আমি আল্লাহ তোর লাগানো ফসলগুলোকে সব ভুসিতে পরিণত করে দিতে পারি। তুই কি করবি কর, ভুসিতে পরিণত করে দেবো। আল্লাহ পারে না? পারে না। মাঠ ভোর পটল, 8 ঘন্টা শিল হলো, সকালবেলাকে দেখা গেল কেটা যেন জাপনা কাটা বটিতে কেটে রেখে গেল। জি, তাহলে যে খাদ্য খেয়ে আমাদের উচ্ছৃঙ্খলতা, যে খাদ্য খেয়ে মানুষের এক অংশের বাঁদরামি, যে খাদ্য খেয়ে মানুষের চিত্ত বিনোদন, যে খাদ্য খেয়ে নারী জাতির বেহায়া আর বেলাল্লাপনা, যে খাদ্য খেয়ে বিশ্বটাকে পাপে ভরিয়ে তোলা, সেই খাদ্য ফলে এই জমিনে আর ফলান আল্লাহ। কে ফলায়? এরপরে সেজদাটা যদি সেই আল্লাহর কাছে মাথাটা নত না করে, জি আল্লাহর সৃষ্টির কারোর কাছে নত করা হয়, এবার একটু বিচার করে বলবেন এরা মির্জাফর না মির্জাফর না? ঝেঁকে বলুন একটু, আর নাই ভুল বলুন আমারটা। এরা মির্জাফর কিনা? তাহলে কেউ যদি একজনের খেয়ে আর একজনের গায়ে, বাংলাতে যদি ওইটাকে মির্জাফর বলা হয়, জি তাহলে আমরা যারা আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি এবং সচল অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যারা আল্লাহর নিয়ামতকে প্রতি মুহূর্তে ভোগ করছি, ভাই এরপরে যদি ওই আল্লাহর গুণ না গাই, ওই আল্লাহর প্রশংসা না করি, ওই আল্লাহর কাছে যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে এক কথায় বলতে হবে বাঙালি সমাজকে বোঝানোর জন্য যে মির্জাফর শুধু না, এদের মতন বড় মির্জাফর আর কেউ নেই। কথা বলে? হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, লা ইন শাকারতুম যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নিয়ামত পেয়ে যদি গুণ গাও, আমার নিয়ামত পেয়ে যদি প্রশংসা করো, আমি আল্লাহ বলছি তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আল্লাহর ওয়াদা। সহজ বাংলায় বুঝুন, একদম বাংলায়। আমি এখানটায় এসেছি আমার এই ভাইটাকে বললাম, ভাই আপনি তো আমাকে চেনেন, তা আমার একটু সফা চেক টাকার দরকার পড়েছে। তো উনি দেখলেন খুব ঘনিষ্ঠতা যদিও নেই, তবে ইনি তো কাইম সাহেব ভালো চিনি, 500 টাকা ওনার দেওয়া সম্ভব, উনি আমাকে দিলেন 500 টাকা দিলেন। আমার যে মুসিবতটায় পড়েছিলাম আমার উপকারটা হলো। জি, তো আমি ওই একদম দিদিমণি রোডের ওই মুখে এক জায়গায় বসে আমি ভাইয়ের নাম করে বলছি, লোকটা আমার যে উপকার করেছে না, সত্যিকারের উপকার কথা বলতে পারবো না। ওই মুহূর্তে ওই লোকটা টাকাটা না দিলে আমার জন্য খুব সংকট ছিল। ওই কথাটা বাইদি বাই ঘুরে ওনার কানে এলো যে কাইম সাহেবকে উপকার করেছিলেন, লোকটা আপনার খুব গুণ গাচ্ছিল। পরদিন ঘটনা চক্রে আমার টাকার দরকার, ওনার কাছে এসে ফের আমি আপিল করলাম, বললাম ভাই আজকের 1000 খানিক টাকা দেওয়া লাগবে। আচ্ছা বলেন দিন, ওই লোকটার কানে আমি যে গুণ গেয়েছি সেটা অ্যাঙ্গেলে ঘুরে ওনার কানে গেছে। ওনার যদি সত্যি 1000 টাকা দেওয়ার মতন সঙ্গত থাকে, উনি দেবেন না কি মনে হয়? দেবেন না ভাই?
এক চান্সে দেবে। এটাই হলো গুণ গাওয়ার অতিরিক্ত পুরস্কার। সুবহানাল্লাহ। আমি তো একটা উদাহরণ দিয়ে বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কারুর কাছ থেকে উপকার পেয়ে আপনি তার গুণ গাইবেন, তার হৃদয়টা প্রসারিত হবে, তার মনটা আরো শান্তি পাবে এবং সে আপনার প্রতি আরো অনুগ্রহশীল হবে। আমার আল্লাহ ঠিক ওই কথাটাই আমাদেরকে বললেন, বান্দা তোদের এত কিছু দিয়েছি, লা ইন শাকারতুম, যদি তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করিস, আমার গুণ গাস, আমার প্রশংসা করিস, আমি তোদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। তাহলে এ থেকে কি শিখতে হয় বলুন দিন? শিখতে হয় এটাই, ভাই আমরা যে মানব সমাজে বাস করছি, আমাদের জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, সঙ্গতি সবার সমান না বাবা। সমান কি? ধনী আছে, গরিব আছে, মধ্যবিত্ত আছে, সুস্থ আছে, অসুস্থ আছে, জি, অতিরিক্ত জ্ঞানী আছে, অল্প জ্ঞানী আছে, আবার বোকা মূর্খও আছে। বলে বাবা বলে ও শুনতে হবে না, আমার এই গল্পগুলো শোনেন, ব্রেনের জট খুলে যাবে। আছে না নাই ভাই? এটাও মনে রাখুন, আল্লাহ পাকের এই যে ওঠন পড়ন, কাউকে বেশি দেওয়া, কাউকে কম দেওয়া, কাউকে রোগ দেওয়া, কাউকে সুস্থ রাখা, এ সবগুলো হলো এ পৃথিবী পরিচালনার সিস্টেম। সুবহানাল্লাহ বলেন। কি বলিস বলেন দিন? পৃথিবী পরিচালনার সিস্টেম। যদি বলেন কেন, একটু ব্যাখ্যা নেন, একটুখানি। জি, আল্লাহ বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, বান্দা তোদের জীবন ধারণের ব্যবস্থাপনা ভাগ করেছি আমি আল্লাহ। ভাগ করেছেন কে? ঠিক না ভুল? ভাগ করেছেন আল্লাহ। সেখানে দেখতে পাচ্ছি ওরা ফায়না বাগদাহুম ফাওকা বাগদ, আল্লাহ বললেন আমি কারোর থেকে কারোর শ্রেষ্ঠত্ব মর্যাদায় বেশি দিয়েছি, পয়সা বেশি দিয়েছি, শক্তি বেশি দিয়েছি, সম্মান বেশি দিয়েছি। আছে না নাই? বলেন তো, জগতে সবাই যদি ধনী হতো, পৃথিবী চলতো? আলহামদুলিল্লাহ, পৃথিবী চলতো বাবা। আচ্ছা, সবাই সুস্থ, ডাক্তারের দাম থাকতো? সবাই সাদা, জি, সাদার কোনো দাম থাকতো? তাহলে সাদা কালো, জ্ঞানী অজ্ঞানী, ধনী গরিব, এই সব রকমের ব্যবস্থাপনার ভিতর দিয়েই পৃথিবীর আকর্ষণ। সুবহানাল্লাহ। জি, সুতরাং এই ওঠন পড়ন, ভালো মন্দ, নিচু উঁচু, এই প্রভেদটাও করেছেন আল্লাহ। এই প্রভেদটাও আল্লাহর। প্রিয় ভাইরা আমার, তো আমার আল্লাহ পাক বললেন, বান্দা এই যে উঁচু নিচু কম বেশি যা কিছু করেছি আমি করেছি, এর প্রতি তোরা হিংসা করিস না। এ দ্বারা এ যদি সব সমান করে দিতাম, পৃথিবী চলতো না। সবাই যদি ধনী হতো, জি, তাহলে মাঠে কাজটা করতো কেডা? ধানটা বইতো কেডা? পাটটা রুইতো কেডা? পাটটা ধুতো কেডা? কিছু বলে না। এই বাবুদের বাড়িগুলো তৈরি করে দিত কেডা? মাথায় ঢুকছে কিছু? জি, তাহলে বাড়ি তৈরি করার লেবার, রাজমিস্ত্রি চাই, ধান কাটার জন্য লেবার চাই, গাড়িগুলো পরিষ্কার করার জন্য কুলি চাই। কি বলছেন? তাহলে জগতের এই যে ভারসাম্য, একটা আর একটার মুখাপেক্ষী, এটা বানিয়েছেন আল্লাহ। এরপরে বোঝো বান্দা, যাকে যতটা দিয়েছি, বান্দা তুই ওই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশংসা কর। তোর দুচালা, আর একজনের দেখছিস দুতালা, বান্দা তোর যে দুচালাটা দিয়েছি, ওর বিনিময়ে তুই আমার গুণ গেয়ে প্রশংসা করে আলহামদুলিল্লাহ বল। কারণ তুই একটু তাকিয়ে দেখিস, তোর দুচালা জায়গাটা তোর নিজস্ব জায়গায়, আর একজনের ঝুপড়ি সরকারের জায়গায়, ওর থেকে আল্লাহ তোর ভালো রেখেছে। কথা বলছেন না কেন? জি, তোমাকে আল্লাহ দুতালা দিয়েছে, জি, দুতালা। তুমি দেখছো আমার দুতালাটা প্লাস্টার করা, আর ওদের দুতালাটা গ্লেস টালি বসানো।
তুমি ওইটার দিকে লক্ষ্য রাখছো। বুদ্ধিমান তুমি বুদ্ধিমান নও, তুমি নির্বোধ। তোর দেখা উচিত ছিল আমার তবু দুতলা আছে, আর একজনের দেখছি দুচালা, তাহলে ওর থেকে আল্লাহ আমার ভালো রেখেছে। এই জ্ঞান কোথায়? চার দোকানে নাকি? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার গুণ যদি তোমরা গাও, যাকে যেটা দিয়েছি ওইটাই যদি তুমি আমার নামে প্রশংসা করো, তোমার প্রয়োজন মতো চাহিদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে মিটিয়ে দেবো। কিন্তু আমরা নাশকর, আমরা বিশ্বাসঘাতক, আমরা অকৃতজ্ঞ। যা দেয় আল্লাহ তাতে খুশি না, বরং আমাদের চাহিদা হলো যত পাই তত চাই, যত পাই তত চাই। পেট ভরে তা নজর ভরে না। আল্লাহ খুশি কেমনে হবে? আল্লাহ তো বলবে, ইয়ে তো মির্জাফর, এ তো বিশ্বাসঘাতক, ওরে এতটা দিছি তা ওর এখনো কলিজা ভরিনি, ও আবার চাইছে। কিন্তু যেটা পেয়েছে তার জন্য একবারও আমার গুণ গাইল না। কি বুঝছেন? পৃথিবী কোটি কোটি মানুষ এই অপরাধের আসামি, কোটি কোটি মানুষ। জি প্রিয় ভাইরা আমার, জীবনে বিকলাঙ্গ প্রচুর মানুষ দেখেছি, একদিনও ভাবিনি কোনোদিন, একদিনও না। আমি রাস্তা দিয়ে চলছি, একটা জন্মন্ধ ব্যক্তি সে চলছে, ওই লোকটাকে দেখে আমার বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ইচ্ছা করলে ওর মতন অন্ধ আমারে বানাতে পারতে। ঠিক না বল? আল্লাহ তুমি আমারে অন্ধ বানাওনি, দৃষ্টিশক্তি দিয়েছো, তোমার কি বলে প্রশংসা করব? তা তোমার রসুলের ভাষা প্রশংসার উত্তম শব্দ এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। বিবেককে বিচার করুন, বিবেকে জিজ্ঞাসা করুন, আমাকে বলতে হবে না যে আমরা জীবনে এই অন্ধ মানুষকে দেখে কে কবে আলহামদুলিল্লাহ পড়েছি। মনে পড়ে কি? মনে হয় না। জীবনে দেখলাম কত মস্তিষ্ক বিকৃত পাগল, কত পাগলি। আমার টনটনে বুদ্ধি এবং দীপ্ত আমার কণ্ঠ, জি আমার ব্রেন অত্যন্ত তীক্ষ্ণ, চোখের সামনে দেখছি পাগল আর পাগলি গুলো রাস্তার খাবার কুড়িয়ে খাচ্ছে, ভালো জামা দিয়ে দিলে ফেলে দিয়ে ময়লা চিমটি কাটলে উঠছে, সেই ময়লা জামাটাই তার কাছে পছন্দ হয়েছে। কি তার মস্তিষ্ক বিকৃত। ওই লোকটাকে দেখে তো বলতে হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ওর মতন পাগল, ওর মতন পাগলি, ওর মতন অ্যাবনরমাল আমাকে মানাওনি। আল্লাহ আমি কি দিয়ে তোমার এই ঋণ, তোমার এই অবদান, তোমার এই অকুণ্ঠ নিয়ামত অনুগ্রহ আমি কি দিয়ে শোধ করব আল্লাহ? তাই একটু পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন না জি? কত বউ জ্বলে পুড়ে মরে যাচ্ছে, স্বামী কালা, আঁকলেও শুনতে পায় না, আছে না নাই? হ্যাঁ, কত কষ্ট তাদের। একটা কথা বলতে গেলে চিল দিয়ে ইশারা করে তবে তাকে বোঝাতে হচ্ছে। জি ওই কালা লোকটাকে দেখে এই কানওয়ালা লোকগুলোর তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে শ্রবণ শক্তি দিয়েছো, শুনবার শক্তি দিয়েছো আল্লাহ, ফলে আমার বিবি বাচ্চা পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে আমি খুব স্বাভাবিক জীবন যাপন করতে পারছি। যদি আমায় কালা বানাতে তাহলে আমার গোটা পরিবার সবাই কষ্ট পেত এবং লোকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। জি বজ্রপাত হলি বলে কি জানি, মেঘ ডাকলে বোধহয় ওদিকে বজ্রপাতে কান ফেটে যাচ্ছে, আর কালা কি বলছে? মেঘ ডাকলে একটু মনে হচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? তাহলে এই যে ভারসাম্যপূর্ণ একটা কান কে দিয়েছে? বান্দা তুই বল না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জীবনে কত দেখলাম কত খোঁড়া মানুষ, আল্লাহ কি কষ্ট তাদের দিয়েছেন। 10 হাত এগিয়ে যাওয়ার জন্য পাছায় টিউব বেঁধে অথবা টায়ার বেঁধে ঘষে ঘষে এগোচ্ছে। আমি তার কাছ দিয়ে সাইকেলে, মোটর সাইকেলে কিংবা তার পাশ দিয়ে 4 চাকা নিয়ে ভোগ ভোগ করে চলে যাচ্ছি। একবারও দেখে তো মনে হয় না ও আল্লাহ তুমি তোমার এই বান্দাকে
খোঁড়া বানিয়েছো। আল্লাহ যদি ওর মতন খোঁড়া তুমি আমায় বানাতে, তাহলে আমার জীবনেও কত না কষ্ট সইতে হতো। আল্লাহ তোমার অপরন্ত নেয়ামত, তোমার অকুণ্ঠ প্রশংসা। আল্লাহ তুমি আমাকে খোঁড়া বানাওনি, শক্তিশালী দুটি পা দিয়েছো। তোমার গুণ কি দিয়ে গাইব আল্লাহ? এক্ষুনি গাইছি আলহামদুলিল্লাহ। পরে নামাজ পড়বো এবং সিজদা দিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আলা। তুমি হলে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ রব। ওই এই বিবেচনা শিক্ষিত বুদ্ধিজীবী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, এমকম, এমএ, এলএলবি, ডব্লিউ, মাস্টার কোর্স এবং চার্টার অ্যাকাউন্টার অনেক কিছু ডিগ্রিধারী হয়েছে বাবা। তুমি এখনো পর্যন্ত তোমার খোদার দেওয়া নিয়ামতের তুমি গুণটা গাইতে পারো না। তুমি কিসের শিক্ষিত, কিসের ভদ্রলোক, তুমি কিসের তুমি বুদ্ধিজীবী যে তার মালিককে চেনে না, যে তার স্রষ্টাকে চেনে না, যে তাকে রুজি দেয় তাকে চিনতে পারিনি, যে তাকে রোগ সারায় তাকে চিনতে পারিনি, যে তার সচল অঙ্গগুলো দিয়েছেন তাকে আজও জানতে পারিনি। তুমি কিসের বুদ্ধিমান আর কিসের শিক্ষিত বলে? এরপরে তুমি গাছের কাছে, মাছের কাছে, পাথরের কাছে, সূর্যের কাছে মাথা ঠুকে তোমার দাবি দাওয়া জানাবা। তোমার মতন কপাল পড়া, তোমার মতন নির্বোধার কেডা? তোমার মতন নির্বোধার কে? জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, তাহলে এই খোঁড়া ল্যাংড়া লোকগুলোকে দেখে একবারও আলহামদুলিল্লাহ আমাদের মুখে আসে না। মস্তিষ্ক বিকৃত লোকগুলোকে দেখে আমাদের মুখে আলহামদুলিল্লাহ আসে না। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে একদম নরমালে বলছি ভাই, আপনি বলুন দিন, আমাদের দেশের এখন চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত, মেডিকেল সায়েন্স বিরাট উন্নত, টাকার খেলায় অনেক বড় বড় চিকিৎসা মানুষ পাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? জি বিজ্ঞান উন্নত হয়েছে। জি হার্ট বাইপাস সার্জারি করছে, চোখ তুলে নিয়ে আর এক জায়গায় বসিয়ে দিচ্ছে, কিডনি বিক্রি করছে লোকে। ভাই একটা লিভারকে দুটো ভাগ করে, একটা ওনার আমার লিভার অর্ধাংশ ওনাকে দিচ্ছে, আল্লাহ ওনাকেও বাঁচিয়ে রেখেছে, আমাকেও বাঁচিয়ে রেখেছে। একটা লিভার শুধু সেট করতে 50 লক্ষ টাকা খরচ। আমি জানি এরকম লোকও বেঁচে আছে, এরকম লোকও বেঁচে আছে। বাপের লিভার কেটে ছেলেকে দিয়েছে, বাপও বেঁচে আছে, ছেলেও বেঁচে আছে, খরচ 50 লাখ। এটা পেলি কোথায় বাবা? এই হিউম্যান বডিটায়, আমাদের এই মানব দেহটায় আল্লাহ যা দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ শুধু এই দেহে আছে। আমাদের শিক্ষিত যুবক ছেলেরা বলে না বেকার বেকার বেকার। এই বেকার মানে হলো পড়ে শুনে চাকরি পাইনি তাই। জি হ্যাঁ বান্দা, তোর এই দেহটায় আল্লাহ যে মূল্যবান সম্পদটা রেখে দিয়েছে, এইটার যে কয়েক কোটি টাকা দাম। বিশ্বাস হচ্ছে নাকি? হ্যাঁ আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন আমরা তার গুণ গাইতে পারলাম না, বরং বিশ্বাসঘাতকতা করে সারা জীবন বলেই যাচ্ছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, না দিলে বলে এত দোয়া করলাম আল্লাহ কবুল করলে না। বলে না আরে তুই চেয়ে যাচ্ছিস বাংলা যেগুলো দেশে, ওইগুলোর নামটা কর আগে, ওইগুলো গুণটা গা। আল্লাহ বলেছেন তো চাইতে হবে না, তুই আমার গুণ গা, আমি তোর বাড়িয়ে দেবো। তোর পদ্ধতি উল্টো কেন বান্দা? তুই আমার গুণ গাইবে না, আবার শুধু চেয়ে যাবি, পদ্ধতি তো ওটা না। আমি পদ্ধতি শিখিয়েছি, যেটা দিয়েছি ওইটার প্রশংসা কর। জি যেটা দেইনি ওটা তুই এমনি পেয়ে যাবি। আর একটু মহব্বত করে বলেন। আপনি বলেন তো ভাই, আমাদের দেশে মেডিকেল সায়েন্স উন্নত, ফলে একটা মানুষ তার হার্টের কমপ্লেন, হার্টবিট ঠিক নেই, জি করোনায় তার বুক জাম, ফুসফুসি আর পাঞ্চ হচ্ছে না, লোকটা টানা নিঃশ্বাস ফেলছে, যখন তখন এক্সপায়ার করবে। ওরম রোগী গেছে না যায়নি? জানেন কত গেছে?
হ্যাঁ, শুধু করোনায় পৃথিবী জুড়ে করোনায় মরেছে 1,5,00,000। 1,05,00,000 বিশ্ব ফিগারে করোনায় মরেছে। আর যারা যত প্রোটেক্টেড হয়েছে তারাই বেশি মরেছে। দেখেননি করোনার সময় জি ডাক্তার এখানে, রুগী ওখানে, কিচ্ছু বলে না। দেখেননি এরা জি, তার মানে কি ও নিঃশ্বাস ফেললেই ওই জীবাণু আমার দেহে আসবে, ওখানে দাঁড়াবে। কেতনা বড় বড় লোকেরা উপরেতে নিচেই নামেনি, হোম ডেলিভারি নেছে, ওভার টেলিফোনে বাজার থেকে মাল এনেছে, ওরা উপর থেকে প্যাকেট ফেলে দেছে, মাল ঢেলে এনে প্যাকেটে টাকা দেছে, ও আবার নিচের টেনে চলে গেছে। খবর রাখেন এসব? হ্যাঁ, সর্বনাশ। কিসের জন্য? বাঁচবে তাই। কিসের জন্য? বাঁচবে তাই। ভাই এদের কি ইমান, কি ইমান এদের! বাঁচানোর মালিক আল্লাহ, মরার মালিক আল্লাহ। মানুষ আমার সাবধানতার দরকার আছে, ওটা আমার রাসূলও বলেছেন। যদি কোথাও প্লেগ মহামারী হয় তুমি সেখানে যেও না, আর তুমি যদি ওইখানে থাকো তবে ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যেও না। এটা রাসূলের ফর্মুলা। বাইরে থেকে ঢুকো না, ভিতর থেকে বেরিও না। কথা বুঝতে পারছেন? এটা হলো সতর্কতা, সাবধানতা। এটা মানুষের জ্ঞানের একটা দায়িত্ব। করোনা তো প্রিয় ভাই আমার, আমি আপনাকে যে কথাটা বলতে চাইলাম যে এই যে মানুষ লাখ লাখ কোটি মূল্য জি, তো লোকে বলে বা জিজ্ঞাসা করছে, আরে তোর আব্বা কেমন আছে? তা বলতেছে অক্সিজেনে বেঁচে আছে, এখন তো 10টা টেনেছে, ডাক্তার বলছে এখন আরো অনেক টানবে। নরমালের প্রচল কথা, বাপ বেঁচে রয়েছে কিসে? জোরে বলে। আচ্ছা, অক্সিজেনে যদি কেউ বাঁচে তাহলে যে ল্যাবরেটরি অক্সিজেন প্রোডাকশন দেয়, যে ডাক্তাররা অক্সিজেন পুশ করে বা অক্সিজেন যারা চালু রাখে, এরা মরে কেন? ওরা মরে কেন? মরে না। ডাক্তারও যায়, ল্যাবরেটরি সায়েন্টিফিক সেও যায়। তাহলে একদম ডাহা মিথ্যা কথা, অক্সিজেনে মানুষ বাঁচে না। না সত্যি কথা? ভাব ভালো না তো। অক্সিজেনে মানুষ বাবা, তার হাড়টা দুর্বল, হাড়টা ঠিক পাঞ্চ হচ্ছে না, কি হার্টবিট ঠিক নেই, এই মেশিনের সাহায্যে তাকে ওই সহযোগিতাটা করা হয় যাতে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হয়। ছেড়ে দেন ভাই, ধরে নেন ডাক্তার বাবু 1 ঘন্টা অক্সিজেন দিতে 2 টাকা নেয়। কত বলেছি? 2 টাকা। তাহলে 24 ঘন্টায় কারোর যদি অক্সিজেন নিয়ে বাঁচতে হয় তাহলে 24 ঘন্টায় অক্সিজেন কিনতে গেলে একেবারেই নরমাল একটা হিসাব 50 টাকা। 48-এর জায়গায় 50 বললাম, তাই তো? জি। এখন একটা পরিবারে 10টা মেম্বার, উপার্জনশীল মেম্বার 1 জন, আর 9 জন খানেওয়ালা আছে না নেই? তাহলে প্রত্যেকের যদি 50 টাকা করে অক্সিজেন লাগে, তাহলে 10 জনকে অক্সিজেন সার্ভিস নিয়ে বাঁচতে গেলে 500 টাকা। ঠিক না ভুল? ঠিক। তাহলে একটা লোক যদি দৈনিক 500 টাকা ইনকাম করে, তাহলে তার গোটা পরিবারটাকে সে শ্বাস প্রশ্বাসের যোগানটা দিয়ে তাকে বাঁচার উপকারটা করতে পারে। বাঁচলে হবে না, খেতে হবে। তাহলে খাওয়ার জন্য দরকার আর 500 টাকা। শুধু বাঁচলে হবে না, জি, শরমের আবরণ পোশাকটা পরতে হবে, তার জন্য ধরুন আর 500 টাকা। জি, শুধু ওটা করলে হবে না, গড় হিসাব করলে দেখা যাবে যে বাড়িটায় বাস করছি ওটা যদি ভাড়া বাড়ি হতো তাহলে মাসে দিতে হতো আর 1000 টাকা। তাহলে একটা মানুষ যদি দিনে
ন্যূন পক্ষে 1000 টাকা ইনকাম করে, তাহলে খেয়ে পরে আর অক্সিজেন কিনে বাঁচতে পারে। এর উপরে রোগ আছে, তার চিকিৎসা আছে। সব ছেড়ে দেন, না খেয়েও বাঁচা যাবে, গাছের ফলমূল খেয়ে বাঁচা যাবে। জি, কাপড় কেনার টাকা নেই, ন্যাংটো হই নাই বাঁচলাম। রোগের টাকা নাই, সেও না হয় রোগের কষ্ট ভোগ করে বাঁচলাম। ভাই, অক্সিজেনটা সঞ্চয় করতে না পারলে 1 থেকে 1.5 মিনিট, তার মধ্যেই তো বাবু নিস্তেজ। না কি বলছেন? এই মুসলিম সমাজটাকে, আদার্স কমিউনিটিকে বলতে বসিনি আমি, হিন্দু ভাইকে নয়, ইহুদিকে নয়, খ্রিস্টানকে নয়, বৌদ্ধকে নয়, আমি মুসলিম সমাজের ভাই বোনেদেরকে, কলেমার ভাই বোনেদেরকে বিচার দিচ্ছি। বিবেকের সঙ্গে বিচার করে বলুন, যদি আল্লাহ পাক বলতেন বান্দা জমিন আমার, ফসল আমার, পানি আমার, সূর্যের তাপ আমার, সব আমার, তুই শুধু অক্সিজেনটা কিনে বাঁচ, ওইটা তুই নিজে জোগাড় কর, পৃথিবী শ্মশানে পরিণত হতো না? হতো না? বলেন বলেন। শুধু অক্সিজেন কেনার অভাবে মানুষ মরে পাট জাগ দেওয়া হতো। ভাইরে মানুষ, যে আল্লাহর এই অকুণ্ঠ অবদান তুমি ভোগ করছো, সেই আল্লাহর কৃতজ্ঞতা নাই, আল্লাহর গুণ নাই, আল্লাহর প্রশংসা নাই। ওই আল্লাহ পাকের কাছে মাথা নত করো না, ওই আল্লাহর কাছে ভিক্ষা করো না, ওই আল্লাহর দুশ্মনী করে আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধচারণ করেই চলেছো। জি, তুমি কিসের বুদ্ধিমান, কিসের শিক্ষিত? তুমি লেখাপড়া কম শেখো, তারপরেও তো জন্মগতভাবে আল্লাহ তোমাকে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। সেই জ্ঞানের ধর্মটা কি? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোরা মনে রাখ, আমি আল্লাহ তোদেরকে নির্দেশ দিচ্ছি। হে পৃথিবীর মানব সমাজ, তুই ভারতে বাস করিস না, আমেরিকায় না, রাশিয়ায় না, ফ্রান্সে না, জাপানে না, চীনে না, মিয়ানমারে না, বাংলাদেশে, আমার দেখার দরকার নাই। তুই মানুষ, তুই ধনী না গরিব, সাদা না কালো, আমার দেখার দরকার নাই, তুই মানুষ। ও বান্দা, তুই মনে রাখ, উবুদু রাব্বাকুম, তোমাদের উচিত কাজ হলো তোমাদের রব যিনি, প্রতিপালক যিনি, তার একান্ত ইবাদত করা। এটাই হলো তোমাদের ডিউটি, এটা তোমার ডিউটি। আমার এখানকার কোন ভাই, তিনি নারায়ণপুর বাজারে অথবা ভাদুরিয়া বাজারে, এদারে যদুরাটি বাজারে কোন একদিন যে দেখছেন একটা বেওরিশ বাচ্চা 4-5 বছরের একটা বাচ্চা রাস্তার উপরে কান্নাকাটি করছে, কেউ তো আমার ভাইটা যে তাকে ধরলো, খোকা তোমার নাম কি বাবা? বলতে পারে না। তোমার বাড়ি কোথায়? বলতে পারে না। তোমার আব্বার নাম কি? বলতে পারে না। কেঁদেই যায়, কিচ্ছু বলতে পারে না। তো ভাইটার খুব দয়া লাগলো, এই ছেলেটা বেওরিশ, ভালোই বোঝা যাচ্ছে। বাড়ি নিয়ে এলো, বাড়ি নিয়ে নিজের স্ত্রীকে বললো, দেখো আমাদের তো 2টো বাচ্চা, তো এই বাচ্চাটাকে আমাদের 3 নম্বর বাচ্চা হিসাবে পালন করো। এই বাচ্চাটা যদুরাটি বাজারে ঘুরছিল, তো কিচ্ছু বলতে পারছে না, শুধু ওই কাঁদছে। তা আমি ওকে নিয়ে এসছি, আমার খুব দয়া লেগেছে। তো স্বামীর দাবি স্ত্রী অকপটে মেনে নিয়ে নিজের গর্ভের সন্তানের মতো ওই বাচ্চাটাকে খাওয়া পড়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুর সেবা দিতে লাগলো। এবং যখন স্কুলে পড়ার বয়স হলো, বাচ্চাটাকে স্কুলে দিল এবং রীতিমতো তাকে গ্রাজুয়েট বানালো। ততদিনে যিনি ওই বাচ্চাটার পালক পিতা, তিনি বৃদ্ধ হয়েছেন। তো একদিন ছেলেটাকে ডেকে বললো, দেখো বাবা, সে তো চেনে না, সে তো জানে না যেটা আমার অরিজিনাল বাপ নয়, ওটা আমার অরিজিনাল মা নয়, সে তো জানে না। তো লোকটা একদিন তাকে স্মরণ করিয়ে দিল, বললো, দেখো বাবু, তুমি এক চল বলো, আমাদের ছেলে না। ও স্তম্ভিত হয়ে গেল, কি বললে? ছেলে না মানে? তো হচ্ছে না বাবা, তুমি আমাদের ছেলে না।
এরকম এত বছর পূর্বে যদুরাটি বাজারে তোমাকে একদিন সকালবেলা একদম নিঃসঙ্গ, তোমার কেউ ছিল না দাঁড়িয়ে সেখানে, তুমি এরকম কান্নাকাটি করছিলে। আমার বড় দয়া হয়েছিল, তাই তোমায় এনে আমরা স্বামী স্ত্রী তোমাকে ছেলের মতো করে মানুষ করিয়েছি, লেখাপড়া শিখিয়েছি এবং তোমাকে আজকে স্বাবলম্বী করে তুলেছি। বাবা, আমার এই বয়স, আর কদিন বাঁচবো জানি না, তবে তোমাকে একটা কথা বলি, একটা কথা তোমাকে বলি, যে আমি যতদিন বাঁচি আর না বাঁচি সেটা পরের কথা, আমি বেঁচে থেকে তোমাকে যে কাজগুলো করতে বলছি বাবা, ওই কাজগুলো করবে। আর যেগুলো করতে তোমাকে মানা করি ওই কাজগুলো যেন বাবা করো না। যেটা করতে বলি করবে, তাতে তোমার ভালো হবে। যেটা ছাড়তে বলি, বাদ দিতে বলি, যে কাজ করতে তোমায় নিষেধ করি ওই কাজটা করো না বাবা, তাতেও তোমার ভালো হবে। প্রিয় ভাই আমার, ছেলেটি তার এই পালক পিতার কাছ থেকে কথাগুলো শুনলো, শোনার পরে সে 100 ডিগ্রি উল্টে গেল। যে কাজটা করতে বলে ওইটা করে না, আর যেটা করতে মানা করেছে সেইটাই করে। এরা কি বলবেন একটু বলতে হবে। মির্জাফর একটা নতুন শব্দ বলুন, নতুন শব্দ। জি, ওর জন্য আমাদের দেশের লোকেরা বলে নেমো খারাপ। হ্যাঁ না বলে, বলে না, বলে না, বলে নুন খেয়ে নুন হারামি করছে। লোকটা ওর কোথা থেকে কোথায় তুলে এনে কিসে বাঁধিল, আর আজকে ও সেই লোকটার উল্টো পথে চলছে। নেমো খারাপ বলে না, বলে না। সম্মানিত ভাইরা আমার, ভালো করে এবার ভাবুন একবার আমাদের কথাটা, আমাদের জন্ম তত্ত্ব আর আমাদের বাস্তবতাটা একবার ভেবে দেখি। আর একবার মনে করিয়ে দিচ্ছি, মায়ের গর্ভে সৃষ্টি করেছেন আল্লাহ, মায়ের গর্ভে খাবার দিয়েছেন, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে আমাদের মতো এই জন্তুগুলোরে আল্লাহ খাইয়েছেন। মায়ের গর্ভ থেকে বেরিয়েছি, দুধের ব্যবস্থা করেছেন আল্লাহ, নরম ভুতিতে দাঁত গজিয়ে দিয়ে শক্ত খাবার খাবার ব্যবস্থা করেছেন আল্লাহ, পায়ের শক্তি দিয়ে, হাঁটার শক্তি, চলার শক্তি, ব্রেনে বুদ্ধি দিয়ে, আমার কাজকর্মের সব শক্তি, সব কিছু আল্লাহ জুগিয়েছেন। আজকের আমি শিক্ষিত, আজকের আমি বুদ্ধিজীবী, আজকের আমি কর্মঠ। আমার আল্লাহ বললেন, বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না। স্পষ্ট করে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ওরে বান্দা, তুই একবার ভাব, তোর প্রাক ইতিহাসটা খুঁজে দেখ, তুই কিচ্ছু ছিলি না, উল্লেখযোগ্য তোর কোনো ভূমিকাই ছিল না, তোর কোনো অস্তিত্বই ছিল না। সেইখান থেকে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, সেখান থেকে এনে তোকে সৃষ্টি করে খাওয়া, পড়া, বুদ্ধি, হাতের শক্তি, পায়ের শক্তি, কানের শক্তি, চোখের শক্তি সব আমি দিয়েছি। বান্দা, তোর কাছে আমার দাবি, উবুদু রাব্বাকুম, তুই আমারে এক বলে বিশ্বাস কর। একটু জোরে বলেন, তুই আমারে এক বলে বিশ্বাস কর। জি, দেয়ার আর নো পার্টনার ফর আল্লাহ, আল্লাহর কোন অংশীদার কেউ নেই, আমি একলা, আমাকে বিশ্বাস কর। কারণ শোন, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও ছেলে যুবক তুমি দাপটাচ্ছ, ও যুবতী তুমি রূপ চর্চা করে আজকের অন্য যুবকদেরকে ফসলাচ্ছ। একবার তুমি ভেবে দেখো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার বাপ, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানি, যেগুলো আজ পৃথিবীতে নেই, সব মরে কবরে চলে গেছে, ওইগুলোরেও তো সৃষ্টি করেছি আমি আল্লাহ। সুতরাং তারা ছিল, নেই, তুমি আছো, থাকবা না। এই অঙ্ক কি? তারা ছিল, নেই, তুমি আছো, থাকবা না। এ লেখাপড়া স্কুলে নয়, কলেজে নয়, ইউনিভার্সিটিতে নয়, চায়ের দোকানে নয়, টিভির আড্ডায় নয়, ক্যাম্পটের আড্ডায় নয়, আর রাজনীতির গল্পে নয়, এই মজলিসে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন, বান্দা তোরে যখন অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি, তোর যা কিছু পরিষেবা সব আমি দিয়েছি, তুই আমার এক বলে স্বীকার কর, এক বলে স্বীকার কর। আমার আল্লাহ বললেন, শুধু এক বলে স্বীকার করলে হবে না বান্দা, তোদেরকে আর একটা কথা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, ও
ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তুই রুকু কর, তুই সিজদা কর, আর কি ওয়াবুদু রাব্বাকুম, তো রবের ইবাদতটা কর। ওয়াফআলুল খায়রা, হে আমার বান্দা বান্দি, যা কিছু ভালো কাজ ওইগুলো কর। কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুই সফলতা লাভ করতে পারবি। তুই সফলতা ভালো করে ভেঙে চুরে বোঝ বাবা। অনেকটা জ্ঞানী মানুষ আছেন মজলিসে, আল্লাহ কি কি বলেছেন? তুই রুকু কর, সিজদা কর। আমি যদি এক কথায় জিজ্ঞেস করি, রুকু সিজদা কোন ইবাদতের অন্তর্গত? মাশাআল্লাহ, নামাজ। তাহলে রুকু সিজদা নামাজ ছাড়া আর কিছুতে নেই। তাহলে আল্লাহ কি বললেন? বান্দা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। এটা বলো ওই সেই পালক পিতার কথা, বাবা যেগুলো করতে বলি ওগুলো করিস বাবা, তোর ভালো হবে। তাহলে আমার আল্লাহ আমাদের ভালোর জন্য কি বললেন? সবাই মিলে বলেন, নামাজ পড়তে বললেন। জি, ব্যাখ্যা দিলে প্রচুর সময়ের দরকার, আমার অত জ্ঞানও নেই আর অত গায়ে শক্তিও নেই। জি, তাহলে নামাজ পড়তে আল্লাহ আদেশ করলেন। আচ্ছা, আল্লাহ যে কাজটা আদেশ করেছেন সেটা আমাদের জন্য ভালো না খারাপ? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভাইরা আমার, কোরআন শরীফের বক্তব্য বুঝুন। মক্কার লোকেরা একবার ব্যবসা করতে যেত শাম দেশে, আরেকবার ব্যবসা করতে যেত ইয়ামান দেশে। বছরে দুটো সফর করত, এখানকার মাল ওখানে বিক্রি করত আর ওখানকার মাল এনে এখানে বিক্রি করত। এই দুবারের আমদানি আর রপ্তানিতে তাদের সংসার যাত্রা নির্বাহ হতো। আমার আল্লাহ বললেন, বান্দা তোরা যে ব্যবসার জন্য, তোরা যে রুজি রোজগারের জন্য এত দৌড়াদৌড়ি করছিস, একটা কাজ কর। এই যে কাবার মালিক, কাবার মালিকের তোরা একটু ইবাদত কর। সুবহানাল্লাহ বলে। কার ইবাদত করতে বললে? কাবার মালিকের ইবাদত কর। করলে কিভাবে? শোন, আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোদেরকে ক্ষুধায় খাইয়ে থাকেন, এবং ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তোদেরকে ভয়ের সময় নিরাপত্তা দান করেন। তাহলে ক্ষুধার খাওয়া কাঁদ দেওয়া, আর ভয়ে যদি নিরাপত্তা দেন, কে দেন? আল্লাহ বললেন, শোন, তোরা ব্যবসা বাণিজ্যের যা দৌড়দৌড়ি করছিস ওর সঙ্গে কাবার রবের ইবাদতটা কর। করলে তোরা ক্ষুধায় খাওয়া পাবি আর ভয়ের সময় নিরাপত্তা পাবি। ওয়াদাটা কার? তাহলে কাবার রবের ইবাদত করতে বললেন আল্লাহ, আর পুরস্কার বললেন দুটো, ক্ষুধায় খাওয়া, ভয়ে নিরাপত্তা। আচ্ছা, ক্ষুধার খাওয়ার দরকার আমাদের আছে না নাই? ভয়ে নিরাপত্তার দরকার আছে না নাই? আল্লাহ তার ভিত্তি বললেন, তুই কাবার রবের ইবাদত কর। তো সেই কাবার রবের ইবাদত উন্নত যেটি, শ্রেষ্ঠ যেটি, উত্তম যেটি, তার নাম নামাজ। তার নাম কি? জি, আজকে যদি আমরা মুসলিম সমাজটাকে একটু সার্ভে করি তো দেখব, জি এখনো পর্যন্ত 100 জন সাবালেক সাবালিগা নারী পুরুষের মধ্যে 70 জন নামাজ পড়ে না। ভুল বললো মনে হচ্ছে, কি জানি। জি, আজও 70 জন নামাজ পড়ে না। সব মিলিয়ে, মেয়ে মরদ মিলিয়ে বোনাফাইড মুসল্লি শতকরা হয়তো 30 জন হতে পারে। আর কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে বাৎসরিক। কথা বলে ভাই, তাহলে সেই ওই পালক পিতার কথা মনে রাখুন। পালক পিতা বাচ্চাটাকে বলেছিল, বাবা আমি যেটা বলি সেটা করিস, আর যেটা মানা করি ওটা যেন করিস না। ভাই, ও যদি উল্টো পথে চলে, তারে যদি নেমক হারাম বলা হয়, ভাই আল্লাহ পাকের ধর্মের দৃষ্টিতে আমাদের এই সমাজে নেমক হারাম বেশি না কম? নেমক হারাম
বেশি না? এ পড়তে গেলে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে? কোন ইউনিভার্সিটি? মাদ্রাসায়। মাদ্রাসায় তো পড়ার আর বয়স নেই, তাইলে বিকল্প মাদ্রাসা তো এই। হ্যাঁ, আমি এদিকে এখনো যাইনি কো, তবে কোঁচকা আওয়াজে বুঝতেছি এছাড়াও অনেক লোক ওদিকে আছে না? ওরা এ মাদ্রাসায় পড়বে কবে? আজরাইল উঁকি মারলি তাই, আজরাইল উঁকি মারলি তাই। হায় রে হায়, এরাই নাকি জ্ঞানী আর এরাই নাকি বুদ্ধিমান, এরাই সব বুদ্ধিজীবী। এদের নিয়ে আমাদের গর্ব, আমরা ভারতবর্ষে 30 কোটি, আর এই বলতেছে আর ল্যাজ গটিয়ে হু 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 করতেছে। কোথায় দৌড়ায় ভেবে পাচ্ছে না। একবার যেই বলেছে এনআরসি করব, খাওয়া দাওয়া বন্ধ, দোকান বন্ধ, চাষ বন্ধ, ব্যবসা বন্ধ। আবার যেই বললো এসআইআর করব, তাও ছুটে কুল হচ্ছে না। হ্যাঁ, এই যদি হয় মুসলমানের ধর্ম করার হাল, তাহলে আমরা কাদের বলবো বাপ? জি, আমাদের শত্রু বাইরে নয়, আমাদের শত্রু আমাদের ঘরে। আল্লাহর দুশমন বাইরে নয়, আল্লাহর দুশমন কলেমার ঘরে। কোরআনের দুশমন বাইরে নয়, কোরআনের দুশমন তো পরিবারের নারী আর পুরুষ। রাসূলুল্লাহর দুশমন তো বাইরে নয়, রাসূলের দুশমন তো রাসূলের উম্মতের মধ্যেই। রাসূলের ফাও মোহাব্বত দেখিয়ে দিলুম স্লোগানে আর ব্যানারে। কিছু বলেন না কেন? আমার গা মোহাব্বত কিছি স্লোগানে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মোস্তফা। এ ভাই দাঁড়া দিন, তুই পাত্তে মাথা পর্যন্ত খুঁজে দেখুন নবীর কিচ্ছু ওর কাছে নেই, ওই হচ্ছে নবীর ভক্ত। দুশমন বাইরে, কথা বলেন, দুশমন বাইরে। জি সম্মানিত ভাইরা আমার, এ শিক্ষা স্কুলে নেই, কলেজে নেই, ইউনিভার্সিটি নেই, এ শিক্ষা রাজনীতির মাথায় নেই, গ্রাম ভোটে নেই, টিভির পর্দায় নেই। এ শিক্ষা তো এই অস্থায়ী ঘর কোরআন হাদিস চর্চার জায়গায়। এ শিক্ষা মাদ্রাসা। তোর পড়া হয়নি বাবা, তুই জীবনে ধর্মীয় বই পুস্তক পড়িসনি। যারা পড়েছে জলসা কমিটি তাদেরকে ডাকিয়ে জাতির চোখ ফোটানোর জন্য চেষ্টা করছে। তোরা সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে কে কত খাবার খেতে পারিস, কে কত খাওয়াতে পারিস, কে কত আড্ডা দিতে পারিস, কে কত পরকিয়া করতে পারিস, কে কত বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খুঁজে বেড়াতে পারিস, আর কে কত ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারিস, এই ধান্দায় ঘুরছিস। তাহলে তোর কপালের কল্যাণ আর ভালাই আমি কেঁদে কেঁদে পাইয়ে দিতে পারবো? পারবো? ভাই বকছি না, ধমকাচ্ছি না, দুঃখের সঙ্গে বলছি। কিসের সঙ্গে বলছি? দুঃখের সঙ্গে। আমার জাতির এই পরিস্থিতি। পরকে বলে কি করব? আমি পরকে বলি না। জি, অনেক লোক সংস্কৃত বলে বিরাট দাম বাড়ায়, দামও অনেক, 30,000 টাকা। কি বাবা সংস্কৃত বলে? বোকা, কোরআনের থেকেও শ্রেষ্ঠ সংবিধান আর কি আছে? তোকে আল্লাহ দিয়েছে কোরআন আর নবী হাদিস দিয়ে গেছেন। তুই যদি জাতির উপকার চাস তাহলে আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে বোঝা। সংস্কৃতি ধার করতিস কেন? তুই কি কাঙাল? আর মূর্খ সমাজ মনে করতেছে বাবারে ও সংস্কৃত বলতেছে, সুতরাং 30 কেন 50 নাই নে, উরির একবার আন, দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। ওই তো হচ্ছে। প্রিয় ভাই আমার, আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো, নামাজ পড়ো। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহ নিজেই তার নবীকে বলেছিলেন, ওমুর আহলাকা বিসসালাত, ও আমার নবী
তুমি তোমার পরিবারকে বলো, তোমার বিবি বাচ্চাদেরকে বলো, তোমার পরিবারের সদস্যদেরকে বলো, ওয়ামুর আহলাকা বিসসালাত, নবীরে তোমার পরিবারকে তুমি নামাজ পড়তে আদেশ করো। তবে শোনো নবী, নামাজ পড়তে গেলে কিছু কষ্ট আছে। আমার আল্লাহ বললেন কষ্ট হলে ধৈর্য ধরো। শোনো নবী, নামাজ পড়তে গেলে যদি তোমার রোজগারে ঘাটতি পড়ে বা যাদেরকে বলছো তাদের রোজগারে যদি ঘাটতি পড়ে, আল্লাহ বললেন অস্তবির আলাইহা, ধৈর্য ধরো। আর এই কথাটা মনে রাখো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। বান্দারে, আমি তোদের কাছে রিজিক চাই না, তোদের কাছে রুজি চাই না, বরং তোদের রুজিটা আমি দিয়ে থাকি। আমার রুজি লাগে না, আমি আল্লাহ খাই না, আমার খাওয়া নাই, রুজি তোদের লাগে, তোদের রুজিটা আমি দেই। ফলে তুই দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবি, চাষ বন্ধ করে নামাজ পড়তে যাবি, মেয়েরা সংসার বন্ধ করে নামাজ পড়তে যাবে, তুই ভাবছিস বান্দা তো রুজিতে ঘাটতি করবে? না রে, তোরা আমার রুজি দিস না, আমার রুজি লাগে না, বরং তোদের রুজিটা। তাহলে আমার হুকুমে নামাজ পড়বি, তোর রুজির ঘাটতি হবে, তুই ভাবলি কি করে? সুবহানাল্লাহ বলে। তোর রুজির ঘাটতি কেন হবে? রুজির মালিক কে? আল্লাহ। মুখে বলছি, সেই মানুষ আমরা। আল্লাহ বললেন তো রুজি দেবো, তুই নামাজ পড়। আমরা নামাজ পড়লাম না, উপরন্ত ডেভেলপমেন্টের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা, সুদ খেয়ে ধনী হওয়ার ধান্দা, বুনের ফারিস ফাঁকি মারা, মেয়েদের সমিতি করে গ্রুপ লোন নিয়ে সংসারের উন্নতি ঘটানো। কত লোক তাস খেলছে, জুয়া খেলছে, উন্নতি করবে তাই। কেউ অনলাইনে লটারি কাটছে, উন্নতি করবে তাই। তাহলে আল্লাহর ফর্মুলা এক আর আমাদের ফর্মুলা আলাদা। খোদার উপরে খোদগরি করলি কেন? খোদা আমাদের নাকানি চোবানি দেবে না? কেন দেবে না বলে? সুতরাং আমরা আমাদের পাওনা গন্ডা পাচ্ছি, বা ধ্যান ধ্যান করলে লাভ হবে না তো? আমরা আমাদের পাওনা গন্ডা পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে পরিষ্কার বুঝলাম, পরিষ্কার বুঝতে পারলাম, নামাজ পড়লে রুজি পাওয়া যায়। নামাজ পড়লে আমাকে আমার আল্লাহর হেফাজত বা নিরাপত্তা দেন। আমার আল্লাহ বলেছেন উস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। সম্ভবত এই কথাটি আগেও শুনেছেন। তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, একদিকে ধৈর্য ধরো আর একদিকে তুমি নামাজ আদায় করো। রোগীটা ডাক্তারখানায় নিয়ে যাওয়া, নিয়ে রফিকুল ডাক্তারের কাছে হোক যেখানে হোক নিয়ে যা, নিয়ে ওখানে ট্রিটমেন্ট কর, আর একটু গোপনে গিয়ে 2-4 রাকাত নফল নামাজ পড়। বাবা, আল্লাহ চিকিৎসা করা জায়েজ করেছো, তাই বাচ্চাটাকে চিকিৎসায় দিয়েছি। আল্লাহ আমি জানি তুমি না সারালি সারবে না, আল্লাহ এই নামাজটা পড়ে ওই দোয়াটা চা। ডাক্তার ডাক্তারের কাজ করবে, তুমি তোমার কাজটা করো, তবে তো আল্লাহর রহমতটা আসবে। জি, আমাদের ভরসা ডাক্তারের উপরে, আমাদের ভরসা আইএসআই কোম্পানির ওষুধের উপরে। কি হবে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এগুলো তো দুনিয়ার দিক, এগুলো তো দুনিয়ার দিক। মনে রাখুন, নামাজ পড়লে একজন পবিত্র হয়, নামাজ পড়লে একজন মানুষের অন্তর শুচি হয়, নামাজ পড়লে ডিসিপ্লিন বাড়ে, নামাজ পড়লে বিনয়ী হয়, নামাজ পড়লে ভদ্র সভ্য হয়, নামাজ পড়লে যথারীতি ওই লোকটা কথা কম বলতে পারে। নামাজ যে পড়ে তাকে দেখতে পাওয়া যায় সময়ের অনুবর্তিতা বোঝে। নামাজ যে পড়ে সে রিজিক পায়। নামাজ যে পড়ে বিপদে আল্লাহর সাহায্য পায়। নামাজ যে পড়ে সেই নিরাপত্তা পায়। নামাজ যে পড়ে মরার সময় ঈমান নিয়ে মরতে পারে। নামাজ যে পড়ে কে কবরে তার আযাব মাফ হয়ে যায়। নামাজ যে পড়ে সে হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পায়। নামাজ যে পড়ে সে সিরাত অতিক্রম করতে পারে। নামাজ যে পড়ে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। নামাজ যে পড়ে সে হারাম থেকে বাঁচতে পারে। নামাজ যে পড়ে গরিব কাজ কথা থেকে রক্ষা পায়। নামাজ যে পড়ে অশালীন কাজ থেকে বাঁচতে পারে। সর্বোপরি নামাজের বিনিময়ে সে জান্নাত দখল করতে পারে। শুধু নামাজে সওয়াব নাই বাবা,
নামাজে বহু কিছু আছে। নামাজ নামাজের মতন হতে হবে। নামাজ খেলনা হলে হবে না, নামাজ তামাশা হলে হবে না, নামাজ শুধু রূপ গঠন করলে হবে না, তার প্রাণ চাই। শুধু ধড় হলে হবে না। দেহ নামাজ পড়ছে, মন উড়ে বেড়াচ্ছে। নামাজ পড়ছি, পোশাকের পবিত্রতা নেই, খাবারের পবিত্রতা নেই। নামাজ পড়ছি, সূরা দোয়া কালাম জানি না। নামাজ পড়ছি, মশলা মশাইল জানি না। জি, নামাজ পড়ছি, আমার স্থিরতা নেই। আমার আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ বলেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আমার আল্লাহ পাক স্পষ্ট করে বললেন, সফল হলো ওরাই, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজে ধীর, নামাজে স্থির, নামাজে একাগ্রচিত্ত, নামাজের ভিতরে মনোনিবেশ করে রেখেছে। তাহলে সত্যকারের নামাজ যদি আদায় করে কোন মুসলমান ভাই এবং বোন, আল্লাহ পাক বলেছেন স্পষ্টত, আমি আল্লাহ বলছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে গরিব কাজ এবং অশালীন কথা থেকে বাঁচাবে। নামাজ পড়ে কেউ যদি হিংসা করে, নামাজ পড়ে কেউ যদি অহংকারী হয়, নামাজ পড়ে কেউ যদি হারাম রোজগার করে, নামাজ পড়ে কেউ যদি সুদ খায়, নামাজ পড়ে সে যদি মিথ্যা কথা বলে, নিশ্চিত মনে রাখুন, দোষ নামাজের নয়। তুমি ঠিক নামাজ পড়োনি, নামাজে তোমার চরিত্র তৈরি হয়নি। তুমি নামাজ নিয়ে খেলা করেছো। বেয়াদবির মাপ চাইছি, নামাজ পড়া বন্ধ করতে বলছি না, কিন্তু বাস্তবটা বিচার করে বলবেন। ভাই, ঈদের দিনে ময়দান ভর্তি। জি, আপনার কি মনে হয় এরা সবাই জেনে শুনে চোখলা নামাজ পড়তে গেছে? মনে হয় জি, এরা গেছে বাৎসরিক অনুষ্ঠানে শরীক হতে। ফলে অন্যেরা যা করে ও তাই করে। অতএব জি, ও নামাজ তো নামাজ হচ্ছে না, তো হচ্ছে উঠবোস। কথা বলে যে নামাজের পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন বিধি সবকিছু জানে, ভাই সে শুধু বৎসরে পড়ে না, সে শুধু জুমায় যায় না, সে দৈনিক জীবনের 5 ওয়াক্ত নামাজকে যথাযথ আদায় করে। জানেন না, আমি এমনি গজলের খুব পক্ষে নই, কারণ গজলের জ্ঞান মানুষ নেয় না, গজলের শুধু সুর শোনে। আমার মতন আব্দুল কাইয়ুমের এখান থেকে নামিয়ে দেন, এখানটা গায়ক শিল্পী আর একটা গায়িকা নিয়ে হাজির করুন। ওই যারা ওইদিকে ঘুরছে সব এখানে চলে আসবে। ওকে অশান্তি আসবে, কথা বলেন, ওকে হেদায়েত হইতে আসবে, ওকে সব জোগাড় করতে আসবে। ওই যারা ঘুরছে মেয়ে মরদ, শুধু মদ না, যুবক যুবতী বউ সব এখানে সোঁতের মতন চলে আসবে সুর শুনতে। তার মানে দুধের স্বাদ ঘোলে মিটিতে আসবে। আর উরির পিছনে লোক হাজার হাজার টাকা খরচা হচ্ছে। কি বলছেন জি প্রিয় ভাইরা আমার? তাহলে সেই কথাটা আবার মনে করুন। পালক পিতা যদুরাটির মোড় থেকে বাচ্চা কুড়িয়ে এনেছে, তাকে গ্রাজুয়েট করে বলছে, বাবা আমি যা বলি সেটা করিস, যেটা বলি না সেটা যেন করিস না। ওই লোকটাকে মনে রেখে দিয়ে এবার ভাবুন, সৃষ্টি জগতের প্রতি আল্লাহর অবদান বেশি না মানুষের অবদান সৃষ্টি জগতের প্রতি বেশি? কার? আল্লাহর। যে আল্লাহ এত অবদান দিলেন আমাদের জন্য, আমরা সেই আল্লাহর ফর্মুলাকে পুরো বুড়ি আঙুল দেখিয়ে উল্টো পথে চলার লোকই বেশি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার বান্দা বান্দি মনে রাখো, আমার রাসূল তোমাদেরকে যেগুলো করতে দিয়েছেন ওগুলোকে করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলোকে মানা করেছেন ওইগুলো থেকে বিরত থাকো। তাহলে ওই পালক পিতার বক্তব্য আর আল্লাহর কথার পার্থক্য আছে? কিচ্ছু পার্থক্য নেই। এখন ও যদি ওর পালক পিতার কথাকে, আদেশটাকে অগ্রাহ্য করে আর নিষেধটাকে যদি করে বসে, বাইরে আমার এটার নাম যদি হয় মীর জাফর, ওটার নাম যদি হয় নেমো খারাপ, তাহলে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর হুকুম যারা পালন করে না, নিষেধ যারা চাটনির মতো করে বেড়ায়, এদের থেকেও বড় নেমো খারাপ আর কে? জি
আমি মাঝে মধ্যে কোথাও বলি, আজকেও বলে ফেলছি, জি ডাক্তারের ফর্মুলা, সুগারের পেশেন্ট ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার মতো করে ওষুধ দিলেন আর বললেন খবরদার মাটির তলার জিনিস, মিষ্টি জাতীয় দ্রব্য, প্যাকেটিং খাবার এসব কিছু খাবেন না। আমাদের দেশে ঘরে গ্রামে এরে বলে বাঁচক, কি বলে বাঁচক। হাঁপের রোগী গেছে ডাক্তার বাড়ি, ডাক্তার বাবু বলে দিলেন খবরদার গরুর গোশত আর কোনোদিন খাবেন না। বাদশাহী থেকে রোগী যাক, ডাক্তার বলে দেবে ওষুধ খান, হাঁসের ডিম আর হাঁসের গোশত কোনোদিন খাবেন না। আমাশার রোগী যাক, ডাক্তার বাবু বলে দেবে গরুর দুধ আর চাপা কলা জীবনে মুখে দেবেন না। জি সুগারের পেশেন্ট গুলো পকেটে সুগার ফ্রি ট্যাবলেট নিয়ে ঘুরছে, আর দোকানে চার দোকানে যে বলছে একটু লিগার করে দাও, বের করে দিল, টুক করে একটা বড়ি বার করে হতে দিলে, কেন? দুদিন সুস্থ থাকবো তাই। আমার আল্লাহ বললেন বান্দারে তোরা আমি আল্লাহকে এক বলে স্বীকার কর, নামাজ পড়, রোজা রাখ, যাকাত দে, হজ কর। ও বান্দা শোন, তোদের যদি জাহান্নামের রোগ থেকে যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি লাভ করতে হয়, শিরক করতে পারবি না, গান শুনতে পারবি না, তাস খেলতে পারবি না, জুয়া খেলতে পারবি না, সুদ খেতে পারবি না, পরকিয়া করতে পারবি না, ব্যভিচার করতে পারবি না, তুই গালিগালাজ করতে পারবি না, পরের মাল ফাঁকি দিতে পারবি না। এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোকে বাঁচক করে দিলাম। এই কাজগুলো থেকে যদি বাঁচতে পারিস, জাহান্নামে যাওয়ার রোগ তোর সেরে যাবে। ডাক্তার বাঁচক করবে, সেগুলো বাঁচবো না। রোগ যদি সারার সম্ভাবনা না থাকে, তাহলে আমার আল্লাহ যেগুলো বাঁচক করেছেন সেগুলো বাঁচক করব না, বাঁচবো না। তাহলে জাহান্নামে যাওয়ার ব্যামো কেমনে সারবে? কিছু ছেলেরা মনে মনে করে দূর বাদ দিন, সবাই যদি জান্নাতে যায় তার জাহান্নামে যাবে কেডা? তার মানে মনে মনে করে যে জাহান্নাম ওর মাছ চুলো পাটকাঠিতে একটু দেয়, তা নাই খানিকক্ষণ দেয়, দেবেন কপাল পড়া রে। রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীর বর্ণনা, নারুকুম সাবউনা জুজআম মিন নারি জাহান্নাম, পৃথিবীতে তোরা যত জোরালো আগুন দেখতে পাস, যত জোরালো আগুন, জাহান্নামের আগুনটার 70 ভাগের 1 ভাগ ওইটা। তার মানে জাহান্নামের আগুনের তেজস্বী প্রজ্বলন ক্ষমতা ওর থেকেও 69 গুণ বেশি। দুনিয়ার স্বাভাবিক আগুনের মধ্যে ভাই ইটভাটার ড্যাম্পারের আগুন এক মারাত্মক আগুন, আর এখন তো ইলেকট্রিক চুল্লি বেরিয়েছে, সে তো পুরো হাড় শুদ্ধ পুড়িয়ে দেয়, হাড় খসে যায়। জি তো আমরা নরমালে যে আগুন দেখতে পাই সে আগুন ড্যাম্পারের আগুন। আচ্ছা বলেন দিন, একটা কারু ধরে হাত পা বেঁধে ড্যাম্পারের ডালা তুলে যদি ওতে চেলে দেওয়া হয়, বল 1 মিনিট পরে তোর বের করবো, 1 মিনিট পরে ও মানুষ পুড়িয়েছে না ক্যাংকড়া পুড়িয়েছে কিছু বলা যাবে? ওই আগুনে পোড়ার শখ হয় কি করে? কি করে শখ হয় ওই আগুনে পোড়ার? জি বিশ্বাস যদি না থাকে তাহলে ইমানদারের খাতায় নাম তুলে রেখে কোনো লাভ নেই তো বাবা, ওতে কিচ্ছু হবে না। জি আজকের আমাদের ঘরের মেয়েগুলো ড্যাং 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 করে ঘুরছে, আর যে যত পারে তত সাজতেছে, যত পাচ্ছে তত রূপ চর্চা করছে। জি এরা যদি বুঝতো যে এমন একটা যুগ ছিল এই পৃথিবীতে যে যুগে নারীদেরকে বাঁচতে দেয়া হতো না, নারী হওয়াটাই ছিল অভিশাপ, পাপগুলো জীবন্ত জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলে দিত, জীবন্ত জীবন্ত মেয়েকে। যদি এই জীবন্ত প্রথিত হওয়ার হাত থেকে রক্ষা করেন তো আমার রাসূলুল্লাহ করেছেন। জি ওই রাসূল নারী জাতির ইজ্জতকে রক্ষা করার জন্য বলেছেন, যদি কোনো বাপ তিনটি কন্যাকে ইসলামী শিষ্টাচারিতা শিখিয়ে মানুষ করে তোলে,
আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হব। একজন বললেন হুজুর যদি কোনো বাপের দুটো মেয়ে হয়, রাসূল বললেন তার জন্য। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটাই মেয়ে হয়, রাসূল বললেন একটা মেয়েকেই যদি সে যত্ন করে গড়ে তোলে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। এ মায়ের জাত, কোন বিবেকে তুমি আজকে সেই রাসূলের ভার্সনকে বুড়ি আঙুল দেখিয়ে, আল্লাহর বিধানকে তুমি বুড়ি আঙুল দেখিয়ে দাপটে চলছো? তুমি ভেবেছো একবারও তোমার বাঁচার পিছনে অবদান আমার রাসূলুল্লাহর, তোমার বাঁচার পিছনে অবদান আমার আল্লাহ পাকের অপার কৃপা। ওই রাসূল নারী জাতিকে লক্ষ্য করে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন, আরব প্রদেশে ঘরের বউদেরকে সংসার করতে দেয়া হতো না। যদি বলেন কিরকম বিয়ে করতো, করে হয়তো 2-4 মাস রাখলো, রেখে বললো যা তো 100 তালাক, তো 300 তালাক, সে কানতে কানতে চলে গেল। কিছুদিন চলে গেল, মাস 2 কেটে গেছে, ওরে ধরে বাড়ি আনলে, বল চল বাড়ি চল, তুই আমার বউ। বুঝতে পারছেন না? এই করে করে একটা নারীকেও স্থায়ী ভাবে ওরা ভালো করে সংসার করতে দিত না। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন স্পষ্টত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওগো দুনিয়ার পুরুষ তোমরা মনে রাখো যে নারী জাতির সঙ্গে তোমরা খেলনা করছো, নারীকে হাতের পুতুল বানিয়েছো, নারীকে তুমি কর্মী বানিয়েছো, নারীর প্রতি তুমি দুর্বিষহ অত্যাচার করছো। তুমি মনে রাখো ওই নারী জাতি তোমার দেহের পোশাক, আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হলে ওই নারীর পোশাক। সুতরাং একটা আরেকটার পরিপূরক, কাউকে ইনভ্যালিড করে দিয়ে এই পৃথিবীতে তোমার কোনো শান্তি নাই। পৃথিবীতে নারী নেই, শুধু পুরুষ। কি জন্য খাটবে গা? কেন খাটতে যাবে? ওর যখন প্রজন্ম নেই খাটবে কেন? জি, পৃথিবীতে শুধু পুরুষ, নারী নারী নাই অবস্থায় পৃথিবীতে শুধু নারী, পুরুষ নাই। ও জীবন কিসের জন্য, কিসের জন্য রক্ষা করবে? এই অবস্থা থেকে রক্ষা করেছেন নারী জাতিটাকে আমার আল্লাহ। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আজকের মুসলিম বুড়ো বুড়িদের কপাল ভালো, যেই ওয়াজ নসিহতের বরকতে, শিক্ষার আলোকে বুড়ো বুড়ি বাপ মাকে এখনো প্রচুর পরিবারে সেবা দেয়, যত্ন দেয়, সম্মান করে। জি, কিন্তু আপনি যান বৃদ্ধাশ্রমে চলে যান, বৃদ্ধাশ্রমে চলে গিয়ে দেখুন যদি 90টা থাকে ভিন ধর্মের ঘরের বুড়ো বুড়ি, হার্ডলি 10টা থাকতে পারে, আন্দাজে বলছি, আমি জেনে বলছি না, মুসলিম ঘরের বুড়ো বুড়ি। জি, যদি বলেন কি করে বুঝছেন? ভাই আমরা তো আড়াই পাড়ায় ঘুরি, তো কোনো বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রম আছে এমন রিপোর্ট আমাদের কাছে আসে না। আপনি ঘুরতে পারেন শ্রীরামপুর, আপনি নারায়ণপুর, আপনি নাটোরে, আপনি পিঙ্গলেশ্বর, কিন্তু খোদার শকর আপনাদের দোয়া শত শত গ্রামে ঘুরি, এমন কোন রিপোর্ট নাই। তার মানে কি মুসলিম ছেলেরা তার বৃদ্ধ বৃদ্ধা আব্বা মাকে সেবা দেয়, হয় শিক্ষার গুণে, না হলে এই কোরআন হাদিস শুনবার বরকতে আপনার মর্যাদা দেয়। প্রিয় ভাই আমার, আপনি ভেবে বলুন আজকে যারা স্বামী স্ত্রী চাকরিজীবী, যে পরিবারটা চাকরিজীবী, পরিবারের বুড়ো বুড়ি আছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে মাসে 20,000 টাকা গুনছে, খাওয়া সেবা সব সেখান থেকে দিচ্ছে, এর উপরে তারা বিজনেস করে নিচ্ছে। এটাও যদি মুসলিম ঘরের বয়স্ক বাপ আর বয়স্কা মা যদি বৃদ্ধ আশ্রমে ঠাঁই না হয়ে পরিবারে তাদের ঠাঁই হয়ে থাকে, ওটা আমার নবীর অবদান। আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পদতলে রয়েছে সন্তানের জান্নাত। এ সন্তান, তুমি তোমার মায়ের সেবা দাও, মায়ের আনুগত্য স্বীকার করো, মায়ের হুকুমের গোলামি করো, ওতেই মিলবে তোমার নসিবে জান্নাত। জি, বাপ তোমার বুড়ো হয়েছে, আমার আল্লাহ বললেন আখফিদ লাহুমা জানাহাদ যুলি মিনার রাহমা, তুমি তোমার বাপ ও মায়ের কাছে আনুগত্যের পালক বিছিয়ে দাও। ওগো আব্বা, ওগো মা,
যা বলবে তোমাদের সেবা করব, এই অনুগত তাদের কাছে হয়ে যাও। খবরদার খবরদার, ফালা তাকুল্লাহুমা উফিনি, বাপ মাকে কোনোদিনের তরেও উ শব্দটা বলতে দিও না। ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার বাপ মায়ের জন্য অনুগত স্বীকার করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলো ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার আব্বা মাকে ওই রূপ দয়া দেখাও তারা যেমন শিশুবেলাতে আমার প্রতি দয়া দেখিয়েছিল। প্রিয় ভাই, আজকের কোথায় কোথায় আল্লাহর হুকুম পালন আর আল্লাহর নিষেধ বর্জন? মানুষ চিত্ত বিনোদনে, রংবাজিতে, খেলায়, তামাশায়, মেলায় নিজের জীবনটাকে স্বাধীন করে তুলেছে। জি, অন্যেরা যা করবে আমার ঘরের ভাইরা, মায়েরা, মেয়েরা তাই করবে, ওরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে, এই পাগলামি দাবি করলে হয় গা? প্রিয় ভাইরা আমার, উঠেছি, আলোচনা শুরু করেছি, একটানা আল্লাহ যা নসিবে রেখেছেন, জি 1.5 ঘন্টা ধরে স্পষ্ট ভাষায় তথ্য দিয়ে বলতে চেষ্টা করেছি। এ ভাই বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আপনাদেরকে বলবো, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একটি অরাজনৈতিক সেবা সংগঠন, যার ভিতর দিয়ে আমরা মডেল মাদ্রাসা চালাই, মেয়েদের মাদ্রাসা চালাই, ছেলেদের মাদ্রাসা চালাই। তার প্রতি আপনাদের দান এবং সহযোগিতা কামনা করছি। আগামী বৃহস্পতিবার মইকারা মাদ্রাসার বাৎসরিক জলসা, আমার আব্বার অনেক পরিশ্রমের এই শিক্ষা সম্পদ মইকারা মাদ্রাসার বাৎসরিক জলসা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। পারলে একটু মাগরিবের আগে যাবেন, জি যতটুকু সময় থাকার তৌফিক আল্লাহ দেন একটু থাকবেন। যদি মাগরিবের আগে সময় না হয় পরেও যাবেন, কাছাকাছি আছে, যাওয়ার জন্য দাওয়াত দিলাম। জামিয়া রহমানিয়া আমাদের সংগঠনের বৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, জি পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন তার বাৎসরিক ইসালে সওয়াব, সেখানেও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং আর্থিক সহযোগিতা কামনা করছি। এই দাওয়াত দিয়ে দাবি রেখে বিদায় নিলাম। আমার জন্য দোয়া রাখবেন। ওমা আলাইনা কোথায়? নাটুরিয়া শ্রীরামপুর, আমি এও তো জানি শ্রীরামপুর, আবার ওটা কোথায় বলছে তা জানি না। মোল্লাপাড়া নাকি তার নাম। 19 অগারণ সভা আছে, বলছে আমার দাওয়াত আছে, ডায়েরিতে থাকলে পাওয়া যাবে, না থাকলে পাওয়া যাবে না। কথা বোঝা গেছে নাকি? আমি জানি না ডায়েরিতে আছে কিনা, থাকলে পাওয়া যাবে। যাই হোক, বিদায় নিলাম। এখন আপনাদের সম্মুখে আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সম্পাদক, আমার ইসলামপতি ছোট ভাই আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব নসিহত করবেন। কার দাওয়াত ছিল কিছুই জানতাম না, এই সন্ধ্যার একটু আগে শুনেছি। জি যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করে বিদায় নিলাম। ভাই আসবেন, তার দায়িত্ব পালন করবেন। বাকি আমরা কোনটা নেব, কোনটা করব, সে সিদ্ধান্ত আমাদের। আসসালামু আলাইকুম।